আজকে রিল এবং শর্টসের যুগে আমাদের পড়াশোনা বা কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতা অনেকটাই কমে গেছে। বিভিন্ন রিসার্চ অনুযায়ী মানুষের অ্যাটেনশন স্প্যান এখন মাত্র 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ড। তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আপনি আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা আরো গভীর করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শুধু আপনার কনসেন্ট্রেশন পাওয়ারই বাড়বে না, আপনি এমন কিছু মাইন্ডসেট সম্পর্কে জানতে পারবেন যা পৃথিবীর কেবল 1% লোকই জানে। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, স্টাডি বুকস। বই পড়া এটা এমন একটা গুরুত্বপূর্ণ অভ্যাস যা মনোযোগ দেওয়ার ক্ষমতাকে 10x পরিমাণে বৃদ্ধি করে। পৃথিবীর যে 1% মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার ব্যক্তিরা রয়েছেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আপনারা কিভাবে এত গভীর মনোযোগ দিয়ে নিজেদের কাজ করতে পারেন, তারা উত্তরে বলেন বই পড়া। আপনি বিশ্বাস করবেন না, একজন সাধারণ ব্যক্তি সারা বছরে যে পরিমাণ বই পড়ে এই 1% বিলিয়নিয়াররা এক মাসে তার থেকেও বেশি বই পড়ে। বিশেষজ্ঞদের মতে আপনি যদি প্রতিদিন 15 থেকে 30 মিনিটও পড়াশোনা করেন তবে তা আপনার মানসিক চাপ কমাতে ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে। এখন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই পয়েন্টটা নয়। আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করার জন্য পরবর্তী স্টেপগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। স্টেপ 2, রিল অ্যান্ড শর্টস। রিল এবং শর্ট ভিডিও দেখা পুরোপুরি বন্ধ করুন। রিল এবং শর্ট ভিডিও দেখলে আমাদের ব্রেন ইনস্ট্যান্ট ডোপামিন পায়, কিন্তু পড়াশোনা এখানে ডোপামিন কোথায়? এছাড়াও রিল ভিডিও সাধারণত 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত হয়। এর ফলে এটা আপনার অভ্যাসে পরিণত হয় এবং আপনার কনসেন্ট্রেশন পাওয়ারও 45 সেকেন্ড হয়ে যায়। এত কম অ্যাটেনশন স্প্যান হলে আপনি কিন্তু পড়া মনে রাখতে পারবেন না বা ভালোভাবে পড়াশোনা করতে পারবেন না। রিলের পরিবর্তে আপনারা মুভি এবং ইউটিউবের লং ভিডিও দেখতে পারেন। এই স্টেপটা আরো ভালোভাবে বোঝার জন্য আপনাকে স্টেপ 5টা ভালোভাবে বুঝতে হবে। স্টেপ 3, ডু মেডিটেশন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মেডিটেশন করুন। মেডিটেশন করলে আপনার মন শান্ত হয় এবং ফোকাস ক্ষমতা বৃদ্ধি পায়। হযরত মুহাম্মদ শাহ, মহাবীর, জৈন, গৌতম বুদ্ধ প্রত্যেকে কিন্তু ধ্যান করতেন। ধ্যান করেই তারা জ্ঞান লাভ করেছিলেন। আমেরিকা ও ইউরোপের মতো দেশের লোকেরা প্রতিদিন সকালে ধ্যান করেন। তাই আশা করি বুঝতেই পারলেন ধ্যান কতটা গুরুত্বপূর্ণ। স্টেপ 4, এক্সারসাইজ। আমাদের হিউম্যান ব্রেন এবং শরীর পরস্পরের সাথে ডাইরেক্ট যুক্ত। তাই যদি শরীর ঠিক না থাকে ব্রেনও ভালোভাবে কাজ করবে না। তাই প্রতিদিন সকালে একটু জগিং এবং সামান্য কিছু এক্সারসাইজ করুন। স্ট্রেচিং, স্কোয়াট, পুশ আপ। প্রতিদিন মাত্র 30 মিনিট এক্সারসাইজ করলেই তা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনি ডিপ ফোকাস করতে পারবেন। এবং এই অভ্যাসটি শুধুমাত্র আপনার কলেজ বা ছাত্র জীবনে কাজে লাগবে না, এটি আপনার সারা জীবন অনেক কাজে দেবে। স্টেপ 5, কমফোর্টেবল ইন বোরিং ফিলিংস। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অ্যালকোহল, মদ্যপান থেকে দূরে থাকেন, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রত্যেকেই এক্সাইটমেন্টের নেশায় আসক্ত। রিল ভিডিও প্রতি সেকেন্ডে আমাদের প্লিজার দেয়, কিন্তু পড়াশোনা এবং মনোযোগী হওয়া এটা একটা বোরিং এবং পেইনফুল জিনিস। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, পড়াশোনা করতে করতে যখনই একটু হার্ড পার্ট চলে আসে তখনই আমাদের ব্রেনে একটা থট আসে, এরপর একটু ফোনটা নিয়ে বসি, একটু ইনস্টাগ্রামটা চালাই। এটা করবেন না। এই থটটা আসার পর নিজেকে 10 মিনিট যে কোনোভাবে নিয়ন্ত্রণ করুন, তারপর দেখবেন এই থটটা অটোমেটিক্যালি চলে গেছে এবং আপনি পুনরায় পড়াশোনা করতে পারবেন। একে বলা হয় 10 মিনিট রুল। এবং ফোনের স্ক্রিন টাইমকে কম করুন, তাহলে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।